আজকের আলোচনার বিষয় হচ্ছে রেবতী নক্ষত্র মীন রাশি 2026 জুন মাসের রাশিফল। রেবতী নক্ষত্রে জাতক জাতিকাদের ভিউ সর্বোচ্চ হওয়ার কারণে আপনারা এই মাসে মিনিমাম 3টা ভিডিও পাবেন। তো আমি প্রথম যে ভিডিওটা দেব, এই ভিডিওটা মোটামুটি 15 মিনিট মতো হবে, আর আপনারা নির্দিষ্ট সময় অন্তর অবশ্যই ভিডিও পাবেন। স্পেশাল ভিডিও থাকবে আপনাদের এই মাসে। তো আমি চেষ্টা করছি আপনাদের রাশিফল সংক্ষিপ্ত আকারে বলার। প্রথমে আমি কিছু সাবধানবাণী বলবো। সাবধানতার মধ্যে রয়েছে আপনাদের যে জন্ম নক্ষত্র রেবতী, এই রেবতী নক্ষত্রে নৈসর্গিক পাপ গ্রহ হিসাবে শনির অবস্থান আপনাদেরকে স্বাস্থ্যগতভাবে ঝুঁকির মধ্যে ফেলতে পারে। আপনারা যারা যারা স্নায়বিক সমস্যায় আক্রান্ত আছেন তারা একটু সাবধান হয়ে যাবেন। আপনাদেরকে এই সময়ে এমন কোনো আঘাত বা দুঃখ পেতে হতে পারে যা আপনারা সহজে কাটিয়ে উঠতে পারবেন না। এই জুন মাস গ্রহ নক্ষত্রের পজিশন বিবেচনা করলে এর আগে যে 3টা মাস আপনারা পার করেছেন তার তুলনায় অনেক অনেক গুণ ভালো। কিন্তু আপনার জন্ম নক্ষত্রে যেহেতু শনি অবস্থান করছে, অতএব আপনাকে কিছুটা সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে স্বাস্থ্যগতভাবে। এই যে আপনার যে বধ তারা, এই বধ তারাই রাহুর মতন একটা পাপ গ্রহ বসে আছে, যা আপনাদের কিছু কিছু ক্ষেত্রে বিপদের সম্মুখীন করবে। যেমন ভ্রমণকালীন দুর্ঘটনা, কোথাও ঘুরতে গেলেন, ট্যুরে গেলেন, সেখান থেকে কোনো বিপদের সম্ভাবনা এগুলো নির্দেশ করে। তা আপনারা অবশ্যই এই বিষয়ে সাবধান থাকবেন। এখানে আর কিছু সমস্যা হতে পারে, সেটা হচ্ছে স্নায়বিক সমস্যা, কাশি বা বায়ু সংক্রান্ত সমস্যা, হজম সংক্রান্ত সমস্যা থাকছে, এবং ভুল জায়গায় ভুল কথা বলে ফেলার কারণে ভুল বোঝাবুঝির সংক্রান্ত যে প্রবলেমগুলো এগুলো থাকছে। আপনারা মাইগ্রেন সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন, এই সম্ভাবনাটা অনেক বেশি। আপনারা এমন কিছু অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হবেন যেখানে আপনাকে অন্যের কাছে সরি বলতে হতে পারে, ক্ষমা চাইতে হতে পারে, বা এমন কোনো আঘাত পেতে পারেন যার জন্য রাতারাতি আপনার মানসিকতা বদলে গেল, এক্সপিরিয়েন্স বদলে গেল, রিয়েলাইজেশন বদলে গেল, আপনি যেন রাতারাতি বয়স্ক হয়ে গেলেন। এই মাসটা এমন একটা মাস যে মাসে আপনার বয়স বাড়বে, আপনার এক্সপিরিয়েন্স অবশ্যই বাড়বে। যদি আপনারা এই শনির এই প্রভাবকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে ভালো। কিন্তু দেখবেন আপনারা খেয়াল করে যে শনির কারণে আপনাদের মধ্যে ব্যক্তিত্বের বিরাট পরিবর্তন লক্ষ্য করা যাবে। অর্থাৎ আপনারা হচ্ছে মানসিকভাবে যেন একটু পরিপক্ক হয়ে উঠবেন, একটু বেশি আর কি সজাগ হবেন, জীবনকে একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা শুরু করবেন। আপন মানুষকে আপন মনে হবে না, নিজেকে অবশ্যই একা মনে হবে। এই মাসের এক বিশেষ প্রভাব এটি যে শনির কারণে আপনি একা বোধ করবেন, আপনার মধ্যে গাম্ভীর্য বাড়বে। যদিও আপনি চঞ্চল স্বভাবের, অনেক কথা বলতে পছন্দ করেন, কিন্তু এই মাসে সেটি হচ্ছে না। এই মাসে আপনার মধ্যে গাম্ভীর্যের মাত্রা বাড়ছে, আপনার কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করবে না, মাথার মধ্যে সবসময় একটা টেনশন কাজ করবে, সবসময় চিন্তা। এখন এই টেনশন, প্রেশার, চিন্তা সব যে নেগেটিভ তা না। যতটা স্বাস্থ্যগতভাবে ঝুঁকিতে আপনি আছেন তার চাইতে বেশি শুভ হচ্ছে আপনার কর্মক্ষেত্র, খুবই শুভ। আপনার কর্মঘরে আমি জুন মাসের 6 তারিখেই দেখছি এখানে বৃহস্পতি অবস্থান করছে, এরপরে তার সাথে শুক্র যুক্ত হচ্ছে, তারপরে পরবর্তীতে সেখানে বুধকেও আমরা দেখতে পাই। মানে কর্মক্ষেত্র সংক্রান্ত বিষয় খুবই শুভ। এবং আপনি যদি কোনো রিলেশন সংক্রান্ত বিষয়ে এগোতে চান, অবশ্যই খুবই ভালো রিলেশন আপনার হবে এই মাসে। যদি রিলেশন কারোর সাথে হয় তো খুব ভালো, আর যদি কারোর চান্স থাকে, হতে পারে এরকম চান্স আছে, তাহলে সেদিকে আপনি এগোতে পারেন। আর যদি সন্তানের কোনো সম্ভাবনা থাকে বা সন্তান হতে পারে এরকম কারোর কোনো কিছু থাকে, তাহলে যে সন্তান হবে এই সন্তান খুবই শুভ হবে, খুবই ভালো হবে, সৌভাগ্যবান হবে সেই সন্তান, এবং তার শরীর স্বাস্থ্য ভালো হবে। এবং আপনার এই সন্তানের কারণে আপনার খ্যাতি বৃদ্ধি পাবে ভবিষ্যতে।
এটি ভালো থাকছে। এছাড়াও আপনার বুদ্ধিমত্তার জায়গাটা খুব বেশি উন্নত হবে। এই মাসে আপনি দেখবেন যে আগে যেরকম আপনি কোনো কিছু সিদ্ধান্ত নিতে গেলে খুব বেশি কনফিউজড থাকতেন, এ সময়ে আর তেমনটা হচ্ছে না। কনফিউশন কেটে যাচ্ছে এবং আপনি অতি সহজেই সিদ্ধান্ত নিতে পারছেন। আপনার বিবেচনা বোধ আপনি বলতে পারেন যে ১০ গুণ বৃদ্ধি পাবে। আপনার মধ্যে স্থিরতা বাড়বে এবং একই সাথে বুদ্ধিমত্তার সর্বোচ্চ পর্যায়ে আপনি অবস্থান করবেন। তাই বললাম যে ১০ গুণ, তাও কম হয়ে যায়, ১০ গুণ বললেও কম। আপনি আপনার জীবনে এক আমূল পরিবর্তন দেখতে পাচ্ছেন এই জুন মাসে। শুধু এই জুন মাসে শুধু আপনার জীবনে পরিবর্তন হবে এমন না, পুরো বৈশ্বিক পরিস্থিতিতেই বিরাট পরিবর্তন আসবে ইতিবাচকভাবে। আমরা যা দেখছি, যা কিছু দেখছি তার মধ্যে এতদিন নেগেটিভিটি আমরা দেখেছি, কিন্তু এখন দেখব ইতিবাচকতা। আপনার সম্পদের ঘরে আমরা লক্ষ্য করি যদি, সেখানে মঙ্গল নিজ ঘরে থাকলেও আপনার জন্য তা শুভ নক্ষত্রে অবস্থান নয়। এই জন্য আপনি সম্পদ সংক্রান্ত বিষয়ে বিপদের সম্মুখীন হতে পারেন। এই জন্য আপনাকে একটু সাবধান থাকতে হবে। অর্থাৎ আপনার সম্পদ আছে, এই সম্পদ অন্য কেউ আপনার কাছে চাইতে পারে এবং সেটি আপনি যদি কাউকে দিয়ে দেন তাহলে পরবর্তীতে বিপদ হতে পারে। সেই সম্পদ উদ্ধার করতে কষ্ট হতে পারে। এটি হচ্ছে বিষয়। তবে আমি ধারণা করছি যে এটি আপনার বন্ধুস্থানীয় বা আপনি খুবই পছন্দ করেন এই স্থানীয় কেউ হবে, যাকে আপনি এই সম্পদটা দিতে পারেন এবং পরবর্তীতে ওই সম্পদ আর ব্যাক নেওয়ার কোনো সুযোগ থাকবে না। কিন্তু তবুও আপনি সন্তুষ্টই থাকবেন, আপনি দিতে পেরে সন্তুষ্ট। আপনার মধ্যে ট্যুর করার প্রবণতা দেখা যাবে। যদিও জড়তা কাজ করবে, কিন্তু তারপরেও ক্ষেত্রবিশেষ কর্মক্ষেত্রের কারণে হতে পারে বা ফ্যামিলির কারণে হতে পারে, আপনাকে ট্যুর দিতে হবে, ঘুরতে হবে আপনাকে। এটি এখানে দেখা যায়। আর প্রচেষ্টার ক্ষেত্রটা অত্যন্ত শুভ আছে। আপনি মাত্রাতিরিক্ত প্রচেষ্টা এই সময় করবেন এবং সকল কাজেই যেন সফল হবেন, এরকমই একটা ভাগ্য এই মাসে শক্তিশালী হয়ে উঠছে। আমরা এখানে দেখতে পাই শত্রু ঘরে গ্রহ আছে, অর্থাৎ গুপ্ত শত্রুর যে একটা প্রভাব সেটি থাকছে। তবে আপনি আপনার শুভ বুদ্ধির প্রভাবে সেগুলো কাটাতে পারবেন বলে আমি মনে করি। আর এখানে আমরা সবাই প্রাপ্তির বিষয়টা নিয়ে চিন্তিত থাকি। আমি বলবো যে আপনার মধ্যে একটা বিষয় খুব বেশি স্পষ্ট, সেটি হলো প্রাপ্তি। অর্থাৎ আমি কি পাবো? যেকোনো সিচুয়েশনই আপনি যতই শোনেন না কেন বা যে কোনো সিচুয়েশনে আপনি মানে আপনার ইনভলভমেন্ট হওয়া মাত্রই আপনি ট্রাই করবেন যে চিন্তা করার এখান থেকে আমি কি পাচ্ছি? অর্থাৎ আপনার মূল টার্গেট হবে হচ্ছে আমি কি পাচ্ছি এবং আমার কি লাভ? এই বিষয়টা নিয়ে এই বিষয়টা নিয়ে আপনি ভাববেন। এর কারণ কি? এর কারণ হচ্ছে এই যে আপনার যে একাদশপতি শনি, এ হচ্ছে আপনার রাশিতে অবস্থান করছে। এর জন্য মানসিকভাবে আপনার মধ্যে সবসময় এই চিন্তাটাই থাকবে, আমি কি পেলাম? আমি কি হারালাম? এই হচ্ছে আপনার মূল হয়ে দাঁড়াচ্ছে। রাশির অধিপতি বৃহস্পতি পঞ্চমে অবস্থান করার কারণে এবং তুঙ্গস্থ হওয়ার কারণে জুন মাস আপনার জীবনে একটা খুবই গুরুত্বপূর্ণ মাস। রেবতী নক্ষত্রের সময় বিরাটভাবে পাল্টাতে চলেছে। বিরাটভাবে, এবং রাশির অধিপতি নক্ষত্র অধিপতি একত্রিত হয়ে যাওয়ার কারণে এবং আরও শুভ গ্রহের প্রভাব পাওয়ার কারণে খুবই শুভ হয়ে গেল আপনার সময়। এখন এই শুভত্বটা মূলত কোন দিক দিয়ে? আপনারা যদি ব্যবসা বাণিজ্যে থাকেন তাহলে আমি মনে করছি জল সংক্রান্ত যে কোনো বিষয় বা বিনোদন সংক্রান্ত যে কোনো বিষয়, ট্যুর সংক্রান্ত, মানুষের মনের উপর প্রভাব বিস্তার করতে পারে। ইনস্ট্যান্ট তারা প্রভাবিত হয়ে কোনো কিছু কিনতে পারে। এই যে কিছু জিনিস থাকে, যেমন আমরা কোথাও ট্যুরে গেলাম, কিছু ভালো লাগলো কিনে ফেললাম, এই যে বিবেচনা বোধের সুযোগ থাকে না, এরকম ক্ষেত্রই আপনার জন্য ব্যবসা ক্ষেত্রে অনেক উন্নতি এনে দিতে পারে। আপনারা আমি অলরেডি বলেছি যে রিলেশন সংক্রান্ত বিষয় নিয়ে খুব বেশি পজিটিভ অবস্থানে আপনারা রয়েছেন এবং একই সাথে বলেছি সন্তান ক্ষেত্রটা খুবই ভালো। আপনাদের ব্রেনটাও খুব ভালো কাজ করবে, আপনারা প্রমোশন পেতে পারেন বা হচ্ছে নিজের বুদ্ধিমত্তাকে ব্যবহার করে এমন কিছু আপনারা করে ফেলতে পারেন যার কারণে আপনি অনেক বেশি প্রশংসিত হবেন। আপনাদের কর্মঘরের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে সেখানে শুভ গ্রহের দৃষ্টি মাসের শুরুর দিকে প্রবলভাবে রয়েছে এবং মাসের শেষ নাগাদ, এই ধরুন 15 তারিখের পর থেকেই এখানে রবি গ্রহের দৃষ্টি দেখা যাচ্ছে। অর্থাৎ কর্মক্ষেত্রে বিরাট পরিবর্তন আসছে, আপনি বড় ধরনের কোনো চাকরি পেতে চলেছেন।
তো এই বিষয়টা আপনারা মনে রাখবেন এবং তার জন্য খুব ভালোভাবে চেষ্টা করবেন। রেবতী নক্ষত্রের শরীর স্বাস্থ্য যদি ঠিক থাকে তো সাফল্য আসতে সময় লাগবে না। আপনারা সবসময় আপনাদের স্বাস্থ্যকে গুরুত্ব দেবেন, আপনাদের নার্ভাস সিস্টেমকে গুরুত্ব দিবেন, আপনাদের চিন্তাকে গুরুত্ব দিবেন। যদি নেগেটিভ চিন্তা করেন আপনার সাথে অবশ্যই নেগেটিভই হবে। যদি পজিটিভ চিন্তা করেন অবশ্যই আপনার সাথে পজিটিভ হবে। কারণ এরকম আম এই যে এতগুলো এত কয় মানে এই ডিসেম্বরের পর থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই যে সময়গুলো আপনি কাটালেন খুবই নেগেটিভ ছিল, খুবই কষ্টদায়ক ছিল। কিন্তু এখন তো সময় বদলেছে। হয়তো আপনার বিশ্বাস হচ্ছে না। কিন্তু আপনারা যারা জানেন তারা একটু হরোস্কোপটা একটু দেখবেন। জুন মাস থেকে বিরাট পরিবর্তন আছে হরোস্কোপে। ট্রানজিটে বিরাট পরিবর্তন। তা আপনারা সেই বিষয়টাকে বিশ্বাস করতে শিখুন। আগের যে ঘটনাগুলো ঘটেছে সেই বিষয়টাকে একপাশে রেখে দিতে শিখতে হবে। এটি হচ্ছে আমার কথা। তা আপনারা মে মাসের রাশিফল পেয়েছেন। মে মাসে আপনারা দেখেছেন যে আ আমি অলরেডি রাশিফল দিয়েছি এবং সেখানে হয়তো আপনারা ইতোমধ্যে আপনারা ভুক্তভোগী এবং সেখানে যেভাবে বলা আছে ওই অনুযায়ী আপনারা এগোবেন। আর জুন মাস আপনাদের জীবনে ওই আ পরিবর্তনের ধারাবাহিকতাকে বজায় রেখে বর্ধিত করে দিবে। এই বিষয়ে আপনারা নিশ্চিত থাকেন। যদি আপনারা বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে আপনাদের সপ্তম ঘরকে বিবেচনা করব। তো রবিকে আমরা পজিটিভ স্থানেই দেখতে পাই। আপনারা বিয়ে করলে অবশ্যই করতে পারেন। এই সময়টা খুব ভালো। বিশেষ করে মে মাসের ১১ থেকে ১৪ তারিখ এই সময়টাকে আমি শুভ বিবেচনা করছি এবং পরবর্তী যেহেতু জ্যৈষ্ঠ মাসে অনেকে বিবাহ করে না। যদি আপনারা করতে চান করতে পারেন। জ্যৈষ্ঠ মাস বিবাহের জন্য গ্রহ নক্ষত্র বিবেচনায় গ্রহ অবস্থান বিবেচনায় খুবই শুভ মাস। এরকম শুভত্ব আসলে দেখা যায় না। আর আপনাদের জীবনে আমি একটু চতুর্থ ঘর নিয়ে একটু বিবেচনা করব, অর্থাৎ শিক্ষাক্ষেত্র বা গৃহসুখ এই বিষয়টা জানা জরুরি। তা আমরা এখানে দেখতে পাই মাসের শুরুতেই চতুর্থ ঘরে অনেকগুলো শুভ গ্রহ। এর মানে হলো সংসার জীবনে বিরাট পরিবর্তন আসতে চলেছে আপনাদের। আপনাদের সংসারটা আপনারা সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবেন এবং সংসারে নতুন নতুন অতিথির আগমন বা নতুন কোনো কিছু করা বা সংসারকে নতুনভাবে সাজানোর যে পরিকল্পনা এই মাসে অবশ্যই আপনি করবেন সেটি এবং সেটি ঘটবেও। আর এতে আপনি সন্তুষ্টও থাকবেন। পরবর্তীতেই দেখা যায় যে সংসার নিয়ে সন্তানাদি নিয়ে আপনি খুব ভালো থাকছেন। তবে আমি আবারও বলছি সব কিছুই ধীর গতিতে ঘটবে, কিন্তু ঘটবে। আর যদি আপনার শরীর ভালো না থাকে তাহলে এই বিষয়গুলো কিন্তু অনিশ্চিত হয়ে যায়। এটি মনে রাখবেন। সবার আগে চেষ্টা করবেন সুস্থ থাকার। সুস্থ থাকার কোনো বিকল্প নেই। এখানে অন্যান্য বিষয়াদি আপনার পক্ষে রয়েছে। কিন্তু শনির জন্ম নক্ষত্র অবস্থান এবং রাহুর বদ তারায় অবস্থান এই দুটো বিষয় আপনাকে স্বাস্থ্যগতভাবে পীড়া দেওয়ার চেষ্টা অবশ্যই করবে। আপনি সেই বিষয়টি মাথায় রেখে এগোবেন। অর্থাৎ আগে আমার সুস্থতা, তারপরে আমার অন্য কিছু। এটি যদি আপনি করতে পারেন তাহলে আপনি অনেক কিছুই পেতে পারেন। না হলে অসুস্থতার কারণে সুযোগ হারাতে পারেন। আমরা এরপরে দেখে নেব আমাদের হচ্ছে কি বলে ভাগ্যঘরকে। ভাগ্যঘরে গ্রহের অবস্থান দেখলে দেখা যায় এখানে বিশেষ কোনো গ্রহের অবস্থান নেই, কিন্তু দৃষ্টি আছে। অর্থাৎ রবি এখানে দৃষ্টি রেখেছে মাসের প্রথম ১৫ দিন। এইজন্য আপনারা মাসের প্রথম যে ভাগ যদি বিবাহ করেন তাহলে মাসের প্রথম ভাগে করবেন, সেটি আপনার জন্য বেশি শুভ আমি মনে করছি। আর যদি বিবাহ হয়ে থাকে তো পিতার সাথে সম্পর্ক ডেভেলপ করবেন। পিতার সাথে সম্পর্ক ডেভেলপ করলে আপনি এখান থেকে যথেষ্ট লাভবান হতে পারবেন। এই জায়গাটা ভালো রয়েছে। এই সময় আপনার মধ্যে ধর্মভাব প্রবল হবে, মানুষকে দান করার প্রতি আগ্রহ বাড়বে এবং আপনার মধ্যে বিভিন্ন স্থান ঘুরতে যাওয়া, ধর্মীয় স্থান বিশেষ করে ঘুরতে যাওয়ার প্রবণতা বাড়তে দেখা যায়। আপনি ভ্রমণে আনন্দ পাবেন এবং এই ভ্রমণের যে স্মৃতি সেটি আপনি খুব এনজয় করবেন। আমি রাশিফল সম্পর্কে বেশ কিছু আলোচনা করলাম। এখন আমি প্রায় ১৫ মিনিটের দিকে আমি ভিডিও শেষ করে দিচ্ছি। আর আপনারা ভিডিও সম্পর্কে যদি কোনো কিছু বাকি থাকে তাহলে সেটি কমেন্ট করবেন। আপনারা তো আমি বললামই ২-৩টা ভিডিও এই মাসে পাবেন। তো বাকি কথা আমরা পরবর্তী যে ভিডিও থাকবে ওই ভিডিওতে আলোচনা হবে। সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি।